আজকের বাংলাদেশের জামাই ছিলেন তিনি। তার স্ত্রী মৃণালিনী দেবী পৈতৃক বাড়িয়েছিল খুলনা জেলার দক্ষিণ ডিহি গ্রামে। এছাড়া আজকের বাংলাদেশেই থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষেরা। জমিদারি দেখাশোনার ভার নিয়ে 30 বছর বয়সে পূর্ববঙ্গে এসে প্রায় 10 বছর সময় কাটিয়েছিলেন তিনি। এখানকার শিলাইদহতে বসেই তো তিনি লিখেছিলেন সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা কাব্যগ্রন্থের অজস্র কবিতা, আর লিখেছিলেন 50টারও বেশি ছোট গল্প। এসেছিলেন এখানকার লোকগায়ক আর বাউলদের সংস্পর্শে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কেউ কিন্তু তাদের উপর জোর করে চাপিয়ে দেয়নি। মুক্তিযুদ্ধের সময় থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মুখে মুখে ফিরত এই গান, যা আজকের ভাষায় ভাইরাল। আর স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর গানটির প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। এখন শুনছি তাদের জাতীয় সঙ্গীত নাকি পাল্টে যাবে, যদিও তাতে রবি ঠাকুরের কিছু যায় আসে না। বাংলাদেশে টোটাল 5টি রবীন্দ্র মিউজিয়াম রয়েছে, জানি না সেগুলো অক্ষত আছে কিনা বা ভবিষ্যতে থাকবে কিনা। যদিও তাতেও চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ রবি কবি তো সেই কবেই বলে গেছেন, যতই বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে